বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারিতে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। মনে থাকবে কথাটা? বুঝলেন না? মনে বুঝেননি? তাহলে আলোচনা খুব ভারী হয়ে যাচ্ছে। না না না, বুঝলে কেমনে ভারী বুঝবেন আপনি? আগে বুঝেন। আমি আবারও বলি, বেনামাজি মুরতাদ ওকে হত্যা করতে হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। দ্বিমত কোন জায়গায় জানেন? বুঝতে পারছেন? ওকে হত্যা করার পরে জানাজা পড়বো কি পড়বো না, এটা নিয়ে কি আছে? ইখতিলাফ আছে। তো তখন ইখতিলাফ করে আপনার লাভ কি? বুঝেননি? একজন আলেম বলছে যে জানাজা পড়া যায়, কারণ যেহেতু মেরেই ফেলে দেওয়া হয়েছে, হদ জারি হয়ে গেছে, হতে পার সমস্যা নেই, জানাজা করা যেতে পারে। কিন্তু অধিকাংশ আলেম ওলামা, বিজ্ঞ ওলামা একরাম বলছেন, আরে ওকে মুরতাদ হওয়ার কারণে তো মারা হয়েছে, ওর জানাজা কিসে? ওকে হাত দিয়ে স্পর্শ করা হারাম। বেনামাজি মরে গেছে, তো মারা গেছে, মনে হয় আপনার বাপ, আপনার মা বেনামাজি মারা গেছে, ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। ধরা যাবে না, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান। একটা মুশরিক যদি মারা যায়, ওকে আপনি ধরতে পারবেন? একটা কাফের যদি মারা যায়, ইহুদি বা খ্রিস্টান মারা যায়, ওকে হাত দিয়ে ধরতে পারবেন? না, হারাম, স্পর্শ করা। আরে বুঝেননি মনে হয়, ওকে স্পর্শ করার সাথে সাথে আপনি অপবিত্র হয়ে যাবেন। ওকে স্পর্শ করা যাবে না, ধরাই যাবে না। গোসল তো অনেক পরের ব্যাপারে ভাই, কি করা যাবে না? ওকে ধরাই যাবে না। কি করবেন? ওকে ওকে ধরাই যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝাই? এখন প্রশ্ন আপনাদের, কি করা যাবে তাহলে? কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পায়ে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে যান, ছেঁচড়ে নিয়ে যান। কোথায় দাফন করেন? দূরে জঙ্গলে, যেখানে আবাদ বেনে হয় না, আবাদ পানি হয় না, ওই জায়গায় দাফন করেন। এ তো কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ বলছেন বালহুম আদর। ও বেনামাজি কিন্তু আপনার চেয়ে ভালো জানা। ও বলছে কি জানেন? নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। রে হারাম, কোন মাঠটা কেমন দেওয়ার দরকার বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ। ও ডবল কাফের, ওর বুদ্ধি অনেক বেশি। শোন, আলোচনাটাকে শোনেন আপনারা, আপনারা একটু ধৈর্য দিয়ে শুনেন। গালিগালাজ পরে করেন আমাকে, কিন্তু শোনেন, শুনলে ভালো লাগবে। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি মনে মনে করছেন কথাগুলো কড়া হয়ে যাচ্ছে। কথা আমি কড়া বলিনি। বেনামাজির জানাজা নিয়ে আপনি দ্বন্দ্ব করেন, তাই না? এমপি সাহেব বলছে আমার বাপ মারা গেছে, ইমাম জানাজা করলো না, দেখি চাকরি কিভাবে করে। ওকে জেলখানার ভাত খাওয়াই ছাড়বো, লাল ঘরে ঢুকাই ছাড়বো। বলে না, চেয়ারম্যানের বাপ মারা গেছে, ইমাম সাহেব সেই ইমাম না, বেনামাজি জানাজা পড়বোই না আমি। কিছু কিছু ইমাম আছে না এরকম, কিছু আছে, 1% ইমাম আছে শতকরা, বা হাজারে এক একটা আছে, তারা এরকম কড়া না, বেনামাজি জানাজা পড়বো না, চাকরি থাক আর না থাক। কিন্তু অধিকাংশই মুন্সি খুব খারাপ, ওর কাছে সবই চলে, আলুর চেয়েও গোল। কিন্তু আগে জানা যান, আগে গোসল,
আগে গোসল, আগে জানাজা না কাফন, আগে কবর না জানাজা? আগে জানাজা তারপরে কবর। কোথায় পেয়েছেন আপনারা? আপনার এলাকায় কি আগে কবর পড়ে না আগে জানাজা করে? আগে জানাজা। কবর রেডি না হওয়া পর্যন্ত জানাজা হয়? বলে দেখো তো কবর পড়া হয়েছে কিনা। আমিও গ্রামের মানুষ রে ভাই, আপনারা তো উল্টা দিচ্ছেন দেখছি। শোনেন, যাকে স্পর্শই করা যাবে না, যাকে কুশলী করানো যাবে না, যাকে কাফনি পরানো যাবে না, যার কবরই হবে না, ওর জানাজা কোথায় হবে? আপনি এটা বললো কে? এটা আপনাকে এটা বললো কে? ওকে এমন জায়গায় পুঁতে দিতে হবে যে জায়গায় মানুষ যায় না, আর পুঁতে দেওয়ার সময় মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এটা কবর। যদি বুঝতে পারে কবর, আর যদি যাওয়ার সময় বলে আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এটা পড়লেই আপনার পাপ হবে। ও তো মুশরিক, ও মুমিনও না মুসলিমও না, ও কি? কাফের, মুরতাদ। ওর কবর অতিক্রম করার সময় দোয়া পড়া যাবে? দোয়া কার জন্য? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করো তুমি, আর যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করো। ও কি ঈমান নিয়ে চলে গেছে? না 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 না, তো ওই দোয়া পড়া যাবে? ওকে গোরস্থানে দাফনই করা যাবে না, হারাম হারাম। অনেক ঘটনা ঘটেছে আবার এরকম। মনে করেন ওয়াজ করে দিছি জানাজা সামনে মসজিদের মধ্যে, একবার মাঠে, 2-3বার মাঠে হয়েছে, ওয়াজ করে দিছি আপনি জানাজা পড়েন, ওয়াজ হয়ে গেছে, কাতার সোজা করেন। হুট করে বলছে যে কি নামাজ পড়তো নাকি? না না, মাঝে মাঝে পড়তো। আমি গেলাম, এই জানাজা আমি পড়তে পারবো না। এক জানাজায় বহু লোক হয়েছে, বুঝতে পারলেন? ইমাম আমি দাঁড় করায় দিছি, তা আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম যে নামাজ পড়তো নাকি? জীবনে মসজিদে আসেনি। তা আমি ওই লোকগুলোকে অপরাধ করে বললাম যে আপনারা কি বেকুব না বোকা? আমাকে সামনে দিয়েছেন কেন? তাহলে এর জানাজা করাচ্ছে, কুত্তার জানাজা করা অনেক ভালো। এর জানাজা করবে কেন? হ্যাঁ বলে আমি চলে আসলাম। ওই এলাকার মানুষ আমাকে বললে যে লোকটা এত জেদি, কাতার বন্দি হলো, জানাজা হবে, ওয়াজ তো খুব সুন্দর করলো, কিন্তু দোষ করেছে মাইয়েত, আমরা তো আর দোষ করিনি। কথা বুঝতেন? যুক্তি দেখেন কত বড় দুষ্ট এরা, চিন্তা করতে পারছেন? খবরদার, আপনার বাপ মারা গেল যদি বেনামাজি হয়, ওর জানাজা হবে না। আর বেনামাজিকে যদি গোসল দিয়ে আপনি মসজিদের সামনে নিয়ে যান জানাজা করার জন্য, আগে আপনার বিচার হবে কিয়ামতের মাঠে। এই মুসল্লিদের ধোঁকা দিলি কেন তুই? এবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 82 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকাস সালাহ। কাফের, মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো কি? সালাত। সহিহ মুসলিমের হাদিস। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আপনি কেউ কেউ বলতে পারেন ফাকাত কাফারা মানে সে কুফরি করলো। অনুবাদ আপনার কাছ থেকে জানতে হবে না, অনুবাদ নিতে হবে রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন,
লাউ তারাকুহা, যদি লোকেরা সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। হলো, আমি আপনার অনুবাদ নিতে যাবো কেন? ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কোনো ছাড় নাই। 2622 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আপনি কিভাবে বললেন? সাহাবীরা কি বলতেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের। এই হাদিসটা উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরিহিম, যারা সালাত পড়ে না তারা কাফের, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম সবাই একমত, সব একমত। 2, ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারাল ইজমা, ফাযাকারা ইজমা আস-সাহাবা, সাহাবী আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি তাবি, আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি উল্লেখ করেছেন সাহাবীদের একমতের ব্যাপারে, আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন, যারা সালাত ছেড়ে দেয় সাহাবীদের কাছে তারা কি? কাফের।